গিয়ে স্বামীর কাছে শুয়ে পড়েছে। হ্যাঁ, নিজে কত সাধু জানে না, দুবেলা করে কুজনি পারা যায়। একটা কুজনিতে মেয়ে আছে, গুদা বাংলায় যাকে বলে বাগদিতে মেয়ে আছে, যার সাথে খুব পীড়িত আর কি, খুব বন্ধুত্ব ব্যাপার, নিজেরটা দেখে না। এবার আমি ভোরবেলায় এসেছি, আমার গায়ে জল কাদা লেগে আছে। এবার সকালবেলায় উঠে দেখছি মালটার গায়ে জল লেগে আছে। তো আমাকে কি বলছে না, কেন গায়ে গালাগালি আমার ভোরবেলাতে, কেন গায়ে গালাগালি আমার ভোরের বেলাতে, কেন গায়ে গালাগালি আমার ভোরবেলাতে, কেন গায়ে গালাগালি আমার ভোরের বেলাতে। শুধু গালাগালি না, তোর যে গায়ে কাদা টাদা লেগে আছে, কেন কাদা দিলি আমার ভোরবেলাতে, কেন কাদা দিলি আমায় ভোরের বেলাতে, কেন কাদা দিলি আমায় ভোরের বেলাতে। কতটা সন্দেহ করে আমাকে, কতটা সন্দেহ করে। আর এর কিছু হইলে আমি আগে ছুটে যাই। সাগর মন্থনে যেদিন হইল গো, সাগর মন্থনে যেদিন হইল বিচার করা যায়। সবাইকে ডেকেছে সাগর মন্থনে, কেবল শিব যাই নাই, কেবল শিবকে ডাকেনি। সবাই এসেছে, কেবল শিবকে ডাকেনি। একদিকে দেবতা, একদিকে অসুরগণ সাগর মন্থন করে যাচ্ছে। এবার নারদ এসে বলছে নারায়ণের কাছে, হে প্রভু, এইখানে তো সবাই আছে, সবাইকেই দেখছি, শুধু এইখানে ভোলানাথ নাই কিসের জন্য? বলছে ভোলানাথ নাই কারণ এইখানে তোকে আনা যাবে না, এইখানে যেসব তাল হচ্ছে ও দেখে সহ্য করতে পারবে না। যেই বলেছে আস্তে একটু, মেয়েদের নাম হয় না খিটকিলি মেয়ে বলে না সবাই, যে এর কথা তাকে, তার কথা ওকে লাগিয়ে বেলায় মেয়েরা, পেটে কথা থাকে না। এইরকম পুরুষও আছে, একা মেয়েদের দোষ দিলে হবে না। নারদ দ্বন্দ্ব প্রিয় ঋষি, যার নামে দ্বন্দ্ব প্রিয়, মানে দ্বন্দ্ব করতে খুব ভালোবাসতো, ঝগড়া লাগাইতে খুব ভালোবাসতো। যেই দেখে যে ভোলানাথকে ডাকেনি, এবার সঙ্গে সঙ্গে ভোলানাথের কাছে গিয়ে বলছে, মামা গো, তুমি জানো না তোমাকে ছাড়া সাগর মন্থন করছে গো, তোমাকে বলেনি? যেই শুনেছে শিবের রাগ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে সেইখানে ছুটে চলে যায়। বলছে আমাকে ছাড়া তোমরা সাগর মন্থন করেছো, কত কিছু উঠলো, পারিজাত পুষ্প উঠলো, লক্ষ্মী উঠলো, অমৃত উঠলো, হাতি উঠলো, ঘোড়া উঠলো, আরো কত কি উঠলো, কেবল আমাকে তুমি ডাকনি। ওরে পুনরায় সাগর মন্থন হবে, পুনরায় সাগর মন্থন হবে, তাতে যাহা উঠবে আমায় দিতে হবে। ওরে পুনরায় সাগর মন্থন হবে। মন্দরগিরি বলছে কি আশ্চর্য কথা, বাসুকি নাগ বলছে আমার গায়ে বড় ব্যথা, আমি তোর মন্থন করতে পারবো না। বলছে না, আমাকে ছাড়া যখন করেছো আমাকে নিয়ে একবার করতে হবে। এবার মন্থন করতে লেগেছে, কিছু ওঠে না, দিয়ে শেষকালে একটা বিষের ভার উঠে পড়েছে। এবার শিব ছুটে চলে গিয়েছে, আমি ওইটাই খাবো। এবার শিব বিষটাকে পান করে সমুদ্রের ধারে উল্টে চিত হয়ে সমুদ্রের ধারে পড়ে গিয়েছে। এবার নারদ দেখছে কি কাণ্ড হলো, আমার কথায় মামা এসেছিল, এসে অচেতন হয়ে পড়ে গেল। বলছে আমার কথায় এসে অচেতন হয়ে পড়ে গেল, তাহলে কি করবো? সঙ্গে সঙ্গে আবার দুর্গার কাছে বলছে, মামি গো, মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বলি ও হে নারদ, কি হয়েছে গো? মামি চলো চলো গো, না গেলে মামাই আমার প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, না গেলে মামাই আমার প্রাণে
হবে চরণ যাহার। তাই সঙ্গে সঙ্গে এই দুর্গা চলে জানি গেল যেইখানে চিত হয়ে শিব পড়েছিল, যার নাম মহাকাল। মহাকাল শিব, সেই মহাকালকে কালে গ্রাস করেছে। সঙ্গে সঙ্গে কালী সঙ্গে সঙ্গে পার্বতী চলে গিয়েছে, বুকের স্তন ভাণ্ড পান করাইল, একবারে যেই টানে মেরে দিল ভালো। সঙ্গে সঙ্গে চোখ বাবা খুলে জানি যায়, দ্বিতীয়টার মারতেই কিবা জানি হয়, চেতন পেয়ে গেল বিচার করুন মনে, তিন টানে যেই দিয়েছে জানাই কবির গানে, সঙ্গে সঙ্গে মামা বলে বলে মামা বলে সঙ্গে মা বলে জড়িয়ে ধরে হাই। আমি বলি ওগো স্বামী একবার তাকিয়ে দেখো ভাই। স্বামী, ওগো স্বামী, আমি নয় তোমার জননী, আমি তোমার অর্ধাঙ্গিনী, চেয়ে দেখো তুমি। তখন দেখছে আমার বউ। সেই দিন আমি বাঁচিয়েছিলাম, তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে পুরুষ তুমি আমায় কবে বাঁচাইলে? আমায় কবে বাঁচালে? বলো আমায়, বলো খুলে আমায় কবে বাঁচালে বলো আমি আমায় খুলে। এই দেখো এসেছে, এবার এসেছে, আসো আসো আমার পুষেছে এ যখন আসরে উঠবে একটু লক্ষ্য করে দেখবেন এই মালটা আন্ডার প্যান্ট পরে না, তলে আন্ডার প্যান্ট পরে না গো। এর সাথে 2 বছর হইলো আমি সংসার করছি, আমার মায়ের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি, একটু লজ্জা থাকা দরকার। আন্ডার প্যান্ট পরবি না গো, আন্ডার প্যান্ট না পরে চলে যাবে। এবার আমার মা শাশুড়ি সম্পর্কে বলতে পারবে যে হ্যাঁ গো বাবা একটা আন্ডার প্যান্ট পরা ভালো, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ভালো মানি আছে, কবি গান করে, তা আন্ডার প্যান্ট পরে না। এবার আমার কিন্তু নিজস্ব কোনো বোন নাই, আমার আছে দিদি, আমরা 2 বোন 1 ভাই, আমার দাদা আছে, দিদি আছে, আমি সবার ছোট, আমার বোন নাই। আমার পাশের বাড়িতে বোন আছে, প্রতিবেশী বোন, জানাম যে জ্যোৎস্না, রিনা, বিনা, এই 3টে বোন আছে। এবার আমার মা ওদের কাছে গিয়ে বলছে হে তোর জামাইবাবু যখন আসবে যেন বলিস একটা আন্ডার প্যান্ট পরে। এবার ওরা ছোট ছেলে গিয়েছে, আমার শ্বশুর মানে শ্বশুর বাড়ি গিয়েছে, দিয়ে আমার মায়ের কাছে বলছে মিষ্টির হাঁড়িটা নামিয়ে বলছে মা কেমন আছেন? আমার মা বলছে ভালো আছি বাবা, তুমি ভালো আছো? দিয়ে বলে কিন্তু মা কাজ করতে লেগেছে, কিন্তু বসে আছে। এমন সময় শিখানো কথা আমার বোনগুলো চলে এসছে, 3 জন চলে এসছে, রিনা, বিনা আর জ্যোৎস্না চলে এসেছে। বলছে জামাইবাবু কেমন আছো? বলছে হ্যাঁ শালিগণ তোমরা কেমন আছো? আমি ভালো আছি। শালিগণ 3টে শালি। এবার দেখবেন জেলার মধ্যে হুগলি, তরকারির মধ্যে গুগলি, কুটুমের মধ্যে শালি, একটু মজার জিনিস। দিয়ে বলছে জামাইবাবু তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? সেই কথাটা বলবে, বলছে রাগ করবে না তো? তোমাদের কথাই রাগ করতে পারি, তোমরা হলে শালি, তোমাদের কথাই রাগ করবো? বলো কি বলবে? না যদি রাগ না করো তাহলে বলবো। বেশ রাগ করবো না বলো। তো বলছে জামাইবাবু তোমার তো টাকা পয়সা আছে, আমার মা বলছিল যেন একটা আন্ডার প্যান্ট। বেশ বেশ ভালো কথা। যাই না বলেছে চরম করে রাগ হয়ে গেছে। কি আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে শঙ্করের দোকান, মানে বাস স্ট্যান্ডে আমাদের শঙ্করের কাপড়ের দোকান আছে, বস্ত্রালয়, সঙ্গে সঙ্গে সেইখানে চলে গিয়েছে গো। দিয়ে বলছে আন্ডার প্যান্ট দেখাও। আন্ডার প্যান্ট দেখিয়েছে, ও যে হবে না, হবে না। দিয়ে বলছে আরেকটু দামি দেখাও, একটা বার করে দিয়েছে আরেকটু দামি, বলছে হবে না। দিয়ে যাই দেখাচ্ছে, বলছে আরো দামি চাই, আরো দামি চাই, করতে করতে গোটা দোকানখানা তোর পার করে একটা লাল টকটকে দেখে আন্ডার প্যান্ট কিনেছে। বেশ বেশ, একটা লাল টকটকে দেখে দামি দেখে গোটা দোকান উজাড় করে একটা আন্ডার প্যান্ট কিনেছে, যেন সাদা ধুতির তলায় মালটা বোঝা যায় যে আমিও পড়ি। তাই করেছে, মালটা ক্যারিতে ভরিয়ে দিয়েছে, পলিথিনে ভরিয়ে নিয়ে এসেছে, বাড়িতে রেখে দিয়েছে। এবার আমার কাছে এসে বলছে আমি একবার শ্বশুর বাড়ি যাব,
আমি বলছি সকালবেলায় গেলে আবার শ্বশুর বাড়ি যেতে হবে, ঘুনো ঘুনো শ্বশুর বাড়ি যেতে নাই, জানো না যে আমার কাজ আছে, আমি যাব। কি কাজ জানেন? ওই মালটা দেখাইতে যাবে, আহা এই এনেছে মালটা দেখাইতে যাবে। দিয়ে করেছে কি, দিয়ে মোটর সাইকেল স্টার্ট দিয়ে ভাত খেয়ে খানিক শুয়ে তারপর বেরিয়েছে, মোটর সাইকেল স্টার্ট দিয়ে বেরিয়েছে, মাল কিন্তু যেখানকার সেখানে পড়ে, আর পড়তে মনে নাই, আন্ডারপ্যান্ট আর পড়তে মনে নাই, পরার যদি অভ্যাস না থাকে আর পড়তে মনে নাই। এবার চলে গিয়েছে, ও মনে করছে হ্যাঁ আমি আন্ডারপ্যান্ট পরেছি, আমার মায়ের কাছে গিয়েছে, মানে ও শাশুড়ি। এবার মা শিখিয়ে দিয়েছিল, গিয়ে বলছে মা কেমন আছে, দেখাচ্ছে তুলে তুলে দেখাইছে যে মা কেমন আছে। আমি যে এই বাবা কি করছো তুমি, নামাও, আমার কাজ আছে, আমি কাজে ব্যস্ত আছি, তুমি ওইদিকে যাও শালিদের কাছে। এবার শালিরা কথাটা বলেছিল, গায়ে লেগেছে, বলছে কি হে শালিগণ কেমন আছো, আচ্ছা আচ্ছা বেশ বেশ মালা তুলে তুলে দেখাইছে, বলি কি হে কেমন আছো, এই জামাই বাবু কি করছো তুমি, নামাও। তা বলছে মানে কি করছি, মানে দেখো আমি আন্ডারপ্যান্ট কিনেছি, আমারও টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমিও কিনতে পারি। জামাই বাবু তোমার তলায় মাল আছে তো, ঠিক সেই রকম তলায় মাল আছে, এবার দেখতে হবে, এবার খেয়াল করে তাকিয়ে দেখবেন, কিছু বলতেও পারি না, কে এর মুখটা দেখবেন, আসবে তখন কই মালটা আছে আছে কই কোন দিকে গেল আছে, এইলে একবার মুখটার দিকে তাকিয়ে দেখবেন, দেখি মায়া মায়া লাগে, ওকে দেখলে আমার মায়া লাগে। একটা গান নাই, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে, ওরে যতই দেখি লাগে ভালো, তুই দেখি লাগে ভালো, লাগে ভালো পারে না চোখ ফেরাতে তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে। যাই হোক বেশি বললে হবে না, আমায় কিছু জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে আমায় জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে ওরে আমার কাছে জানতে চেয়েছে, জিজ্ঞাসা করেছে প্রথমে জিজ্ঞাসা করেছিল আমাকে কি দিয়েছো, কি দিয়েছি সেটা বলতে হবে না, তোমাকে একটা সন্তান ডাউনলোড করে দিয়েছি, প্রথম কথা তোমার বংশধর যার নাম, তাকে ডাউনলোড করে দিয়েছি, সংসারের কাজ সামলানো কত ভার, সেই কাজ আমি করি। এখনকার মেয়েরা কি করছে, বাড়িতে চুরি করে বসে থাকে নাকি, এখনকার সব চাকরিও করে মেয়েরা, এই ছেলে তো যদি প্লেন চালায় মেয়েতেও প্লেন চালাবে, তাই তো চালাবে। যাই করে ছেলেরা তাই করে এই মেয়েরা, যেই কাজ করে, সে ছেলে যদি ধান পুঁততে যায় মেয়েও কিন্তু ধান লাগাইতে যাবে, ছেলেরা যদি ধান কাটে এই মেয়েরাও ধান কাটবে, যাই যাই করবে তাই করবে। কিন্তু এক জায়গা থেকে আমি ছোট না বললে লয়, একটা কাজ পারি না। কি কাজ পারি না? এই ছেলেরা দেখবেন রাস্তার ধারে জুতো সেলাই করে, আমরা ওইটাই পারি না। আবার একটা কাজ পারি না, এই ছেলেরা দেখবেন কি করে, পুরুষরা মেথরের কাজ করে, পায়খানা পরিষ্কার করে, ওইটাও পারি না। ওইটা করতে লজ্জা লাগে, না ছাড়া আমরা সব করি। এবার আরেক কথা বলে গেল, বলে গেল, বলো নারী তুমি কালীর এমন রূপ কেন, বলো নাই আমি শুনি, এক হাতে খড়গ আছে, বলো নাই আমাকে, অপর হাতে মুন্ডখানা জানি ঝুলিতেছে, এক হাতে মিষ্টান্ন ধরে অপর হাতে অভয় দিয়ে যায়, বলো এমন কেন রূপ, একটু বলো নাই আমায়, তবে শোনো শোনো গো পুরুষ
আমি তোমার কাছে গাই, এক হাতে মা অভয় দিয়ে যাই তোমারে জানাই, অপর হাতে মিষ্টান্ন রয়েছে, আমি জগতের খিদা মিটাই, জগৎকে খেতে দিই, বিচার করা চাই। আর এক হাতে খড়গ রয়েছে, কার বাজানা নাই। খড়গটা কেন আছে? পুরুষ, যে পুরুষগুলো আছে, অনেক নোংরা পুরুষ থাকে, মেলাতে খেলাতে গেলে পরে এই নারীর পিছু ধরে, সেই পুরুষদেরকে কাপুরুষগুলোকে বধ করার জন্য মায়ের হাতে খড়গ আছে, দুষ্টকে বধ করার জন্য মায়ের হাতে খড়গ আছে। আর যদি বেশি পশুর মতো কাজ করো, এই মুন্ডটা ঝুলছে, এর মতো তোমার অবস্থা হবে। এটাই আর বলছে শিবের গায়ে পা দিল, মায়ের জীব বেড়ালো কেন? যেন লড়ে না, চড়ে না, তার জন্য জীবটা বার করেছে। কেন বলি, শিবের যখন পা দিল বুকে, এই দেখো বেশি পাকামি করতেছো না, একটা পা দিয়েছি টুটিতে আর একটা পা দিয়েছি ভুট্টিতে, আবার পাকামো করতে আবার একটা টুটিতে একটা ভুট্টিতে পা দিয়ে দেবো। জিভটা বের করেছি, লাল সিগন্যাল দিয়েছি, আবার উঠতে যাস না, আবার পড়বি, উঠতে যাস না, আবার পড়বি। এবার আর এক কথা জিজ্ঞাসিল, বলছে কালী নয়, অন্য কোন নারী নয়, কালীও নয়, স্বামীর বুকে পা দিয়েছে কোন নারী? ধূমাবতী সেজন্য হইল। আমি তোমায় বলে যাই, এবার আর এক কথা জিজ্ঞাসিল, জানেন তা সবাই, জিজ্ঞাসিয়া গেল গো, জিজ্ঞাসিয়া গেল গো, ও গেল গো। জিজ্ঞাসা করে গেল, বলছে বিয়ের সময় সাত পা ঘুরলো কেন? আমাকে রেখে সাতটা পুরুষ এসে আমাকে সাত পা ঘুরলো কেন? কেন জানো? আজকে আমাদের বিয়ে হইল, এই জন্মটা নিয়ে এক এক জন্ম করে যেন 7 জন্মই আমাদের সম্পর্ক থাকে। আমি জানাই কথা কইয়ে, এক পাক দিল, এক পাকে যেন তোমার সাথে যেন এক জন্ম বাধা থাকে, 2 পাক দিল, 2 জন্ম পর্যন্ত যেন আমি তোমার সাথে থাকতে পারি। এবার 7 পাক দিয়েছে, 7 জন্ম পর্যন্ত যেন আমি তোমার অর্ধাঙ্গিনী আর তুমি আমার স্বামী হয়ে থাকতে পারো। তোমার যাহা বলার ছিল গো, আমার বলা গেল। এবার তোমায় কিছুই আমি জিজ্ঞাসিব, যা তোমার বলার ছিল আমি মুখস্থ করেছি, তারপর ঠোঁটস্থ করেছি, তারপরেও যদি ভুলে যায় আমি খাতাস্থ করেছি, আমি খাতাতেও লিখে রেখেছি যেন ভুলে না যায়। তোমার যা জিজ্ঞাসা করার ছিল আমার বলা গেল, এবার আমি কিছু বলে যাই, এবার আমি কিছু বলে যাইব, আমি জিজ্ঞাসিয়া যাই, মনের কথা তোমার কাছে প্রকাশ করে যাই। পুরুষ যদি সর্বশ্রেষ্ঠ হলো, পুরুষ যদি সবার বড় হলো, তাহলে আমার কাছে বলো, যখন মা মহামায়া মহিষাসুরকে বধ করার সময় দুর্গা রূপ ধরেছিল, একটা নারীকে কেন পাঠিয়ে দিলে? তোমাদের লজ্জা লাগে না?
মহিষাসুরকে বধ করতে পারেনি। স্বর্গে যত যত পুরুষ ছিল, মর্তে যত যত পুরুষ ছিল, পাতালে যত পুরুষ ছিল, কেউ মহিষাসুরকে বধ করতে পারেনি। দুর্গা রূপ ধারণ করলো মা মহামায়া, তার হাতে অস্ত্র ধরিয়ে দিল। এই পুরুষগুলো, এই কাপুরুষগুলো হাতে অস্ত্র ধরিয়ে দিল, যাও যুদ্ধ করো। তোমাদের লজ্জা কি করে না? লজ্জা কি করে না? তোমাদের লজ্জা করে না? এই নারীকে অস্ত্র ধরিয়ে হাতে বলছে যুদ্ধ করো। বলো এইখানে পুরুষের কি অবদান? এইখানে পুরুষের কি অবদান? আমার কথার বড় সমাধান। এইখানে পুরুষের কি অবদান? আর আরেক কথা বলে যায়, বলে বলে যায় কি এই জগতের বুকে পুরুষদের অস্তিত্ব কোথায়? মানে যখন তুমি এই পৃথিবীর বুকে এলে, প্রথমে কিন্তু মায়ের গর্ভে এসেছিলে, তুমি নারীর মধ্যে এসেছো, নারীর ভেতরে এসেছো। তারপরে কোথায় এলে? এই প্রকৃতি। প্রকৃতি কি মা নয়? নারী মানেই তো প্রকৃতি, নারী অর্থাৎ প্রকৃতি। এই প্রকৃতিতে এলে মানে তুমি নারীতে এলে, তাই তো? এই মায়ের বুকে এলে। মাটি, মাটি মা না? মাটিকে কেউ বলে বাবা? মা বসুমতী। এই মাটি হচ্ছে মা। তুমি ছিলে নারীর ভিতর, এলে নারীর ভিতর, আবার যখন গেলে তাও মাটির তলে, নহয় গঙ্গা নদীর জলে। নদী মা না? মা গঙ্গা, গঙ্গা তো মা। সেই নারীর বুকেই গেলে তুমি, নারীতে ছিলে, নারীতে এলে, নারীতেই গেলে। একটা গান নাই বলে, বাবার বাড়ি ওই গ্রামে, তোমার শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? এইটা গোটাটাই হচ্ছে নারীদের বাড়ি, নারীদের। তাহলে তোমাদের অস্তিত্ব কোথায়? মানে তোমাদের জায়গা কোথায়? সবই তো নারী, সবই তো নারী। তুমি তো নারীর মধ্যেই আছো। বলো তোমার বাড়ি কই গো পুরুষ, তোমার বাড়ি কই? বলি তোমার বাড়ি কই গো পুরুষ, তোমার বাড়ি কই? বলি তোমার বাড়ি কই? বলি তোমার বাড়ি কই? যাই হোক, এই পর্যন্ত বলে গেলাম। এবার সে আসবে, কিছু বলে যাবে। যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই। আমি আগে একবার বলেছি, আমাদের রসরা স্কুলে থাকি আমরা, স্কুলে একটা খুব দরজাল স্যার আছে, ঠিক ওই এর মতোই, এর মতোই একদম দরজাল, বিরাট মুখরা স্যার, মাস্টার মশাই। কি বলবো, স্যারের হয়েছে জন্মদিন। এবার সবাইকে বলছে, এ আমার আজকে জন্মদিন, কিছু সবাই নিয়ে আয়, কিছু দে আমাকে। এবার সবাই যারা যারা এসছে তারা কিন্তু কিছু দিয়েছে। উর্মিলা বলে একটা মেয়ে ছিল, সে কিন্তু কিছু নিয়ে আসেনি। দিয়ে বলছে, এ সবাই আমার জন্য সব কিছু আনছে, আজকে আমার জন্মদিন, তুই আনলি না কিছু? উর্মিলা তখন বলছে, স্যার আপনারা তো জানেনই আমরা গরিব মানুষ, তাই তো কি না টাকা কোথা পাবো, আমরা কি দেবো, আমরা গরিব মানুষ। এই কাঁদছিস কিসে লেগে? তোদের বাড়িতে একটা গরু আছে যে শুনেছি, দুধ দেয় না? বলছি হ্যাঁ স্যার, একবার 10 কেজি ওতে মিষ্টি দই কিছু একটা বানিয়ে নিয়ে আসিস দুধে। তাই শুনেছে। এবার যেই টিফিন হয়েছে সঙ্গে সঙ্গে চলে গিয়েছে বাড়ি। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আজকে স্যারের জন্মদিন, মাস্টার মশাইয়ের জন্মদিন, বলছে কিছু একটা দিতে। তো স্যার বলছে দুধ দিয়ে কিছু একটা মিষ্টি কিংবা দই কিছু একটা বানিয়ে দিতে। বলছে হারে, তো দই বানালি তো এখন হবে না, মিষ্টি বানাইলে অনেকক্ষণ সময় লাগবে। ওই যে একটু ক্ষীর বানিয়ে দেবো? যে হ্যাঁ মামা তাই করো, তুমি একটু ক্ষীর বানিয়ে দাও। দিয়ে ক্ষীরটা বানাইতে লেগেছে। এবার পাশের বাড়িতে ঝামেলা লেগে গেছে, মানে ক্ষীর বানিয়ে কেবল রেখেছে,
আর পাশের বাড়িতে ঝামেলা লেগেছে। এবার মেয়েদের মন একটু পাশের বাড়িতে ঝামেলা লাগলে একটু দেখতে হয় নাকি, হ্যাঁ মেয়েদের একটু দেখতে হয়। আর ওর মা দেখতে চলে গিয়েছে, বলছে উর্মিলাকে বলছে এ তুই থাম, তুই দেখ এইখানে আমি এখন আসি। ওর মা গিয়েছে, এবার উর্মিলা দেখছে তখন থেকে আসেই না স্কুল যদি ছুটি হয়ে যায়। এবার উর্মিলা কিন্তু চলে গিয়েছে ওর মায়ের কাছে, মা কখন গিয়েছো আসো। যে হ্যাঁ তো মন নাই, ঝগড়া দেখতে লেগেছি, চ চ চ চ। টুকটুক করে বাড়িতে এসেছে, এসে দেখছে কিন্তু যে ক্ষীরটা করেছিল ওইটা কুকুরে খেতে লেগেছে। বুঝে এই যা যা ছি হইল কি রে, সর্বনাশ করেছে, কুকুরে খেয়ে দিল, এবার স্যারকে কি দিবি। তা বলছে উর্মিলা বলছে মা স্যার তো দেখতে পাবে না, কুকুরে মুখ দিয়েছে, এই যা আছে এইটাই দিয়ে দাও। বুঝে ঠিক বলেছিস, তাই করি। এইদিকে সে গোল্লা আছে, গোল্লা ধান রাখার গোল্লা, হ্যাঁ সে ওই ধান রাখার গোল্লার তলে কিন্তু একটা হাঁড়ি ভরা ছিল, মাটির হাঁড়ি, ভাঁড় আর কি। ওইটা বার করে এনে ওইটা ধুয়ে ওই ক্ষীরটা ওর ভেতরে দিয়ে কাগজ দিয়ে প্যাকিং করে ভাঁড়টা নিয়ে উর্মিলা চলল স্যারের কাছে। বলছে স্যার এই দেখুন ক্ষীর বানিয়ে এনেছি। বলছে দে 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 দিয়ে ওটা খুলে খেতে লেগেছে। বলছে কি জিনিস খাওয়ালি রে উর্মিলা, এ তো মন প্রাণ সব জুড়িয়ে গেল, আর একটু যদি ক্ষীরটা হইতো তাহলে ভালো হইতো, আর একটু যদি পেতাম। বলছে স্যার জানেন তো ক্ষীর তো মা অনেকটাই করেছিল, কিন্তু ওই অজাত কুকুরে খেয়ে নিয়েছে। ছি 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 সর্বনাশ করেছে, শেষ পর্যন্ত আমাকে কুকুরের একটু খাওয়ালি বললে সঙ্গে সঙ্গে ভাতটা ফেলে দিয়েছে, ভাতটা ভেঙে গিয়েছে। এবার ওই মেয়েটার গালে একটা চর, উর্মিলার গালে একটা চর দিয়ে কাঁদতে লেগেছে। বলছে এ তুই কত জোরে মেরেছি নাকি, তুই কাঁদছিস? এই বলছে আমি কাঁদছি কেন জানো স্যার, কি হয়েছে? তা বলছে যে ওই ভাঁড়টা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছেন ওর জন্য আমি কাঁদছি, আমার মারার জন্য কাঁদছি না। এ ভাঁড় একটা কিনে লিগা। বলছে না ওইটাই লাগবে। বলছে কেন? যেই ভাঁড়টা আপনি ভেঙে দিলেন ওতে আমার ঠাকুমা হিসু করতো, আমার ঠাকুমা হিসু করতো। আস্তে যাই হোক এই পর্যন্ত বলে গেলাম, এই যেন ভাঁড় ভেঙে তুমি যেও না, যাই করবে করবে যেন ভাঁড় ভেঙে দিয়ে যেও না। এই পর্যন্ত আমার পালা, আমি সাঙ্গ করি। একবার প্রেমানন্দে বলুন হরি বল।